এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পৃথিবীর সব কিছুকে অস্বীকার করা যায়, তবে মৃত্যুকে অস্বীকার করার কোন সুযোগ। তবে বান্দা, মৃত্যু অবধারিত, তবে কখন মরবা, কোথায় মরবা, কি অবস্থায় মরবা, সুস্থ অবস্থায় মারা যাবা না অসুস্থ অবস্থায় মারা যাবা, ঘরে মারা যাবা না বাইরে মারা যাবা, দিনে মারা যাবা না রাত্রে মারা যাবা, হসপিটালের বেডে মারা যাবা না আগুনে পুড়ে মারা যাবা, না নদীর মধ্যে পানিতে পুড়ে মারা যাবা, না বিমান বিধ্বস্ত হয়ে মারা যাবা, না মানুষের গুলিতে মারা যাবা, না ঢুকে ঢুকে মারা যাবা, কেউ জানে না। যিনি জানে তার নাম মুসলমান। তো গর্তরে আওয়াজ করে বলো কে? পছন্দ হয় না জোরে বলেন কে? মুসলমান মরার কোন বয়স নাই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, ও যুবক ভাই, হতে পারে আজকের রাত আপনার আমার জীবনের জন্য শেষ রাত। যুবক ভাই, এদিক সেদিক বহু সময় নষ্ট করেছেন, আর নষ্ট করিয়েন না, কারণ এমন কোন দিন নাই মানুষের কোন মরণের সংবাদ নাই। প্রতিদিন মসজিদের মহল্লায় কোন না কোন মসজিদে এলান হয়ে যায়, অমুকের মা নাই, অমুকের বাবা নাই, অমুকের ভাই নাই, অমুকের অমুক নাই। বলেন হয় কি হয় না? একদিন ওই মসজিদের মাইকে আপনার নাম আমার নামও এলানো হয়ে যাবে, সেদিন আর হাজার আফসোস করলেও কাজ হবে না। এই মুসলমান, এখন সুস্থ অবস্থায় অস্ত্রে ময়দানে আসতে পারি নাই, এমন একটা সময় আসবে ঘরে বসে মাইকের আওয়াজ পাবো, অমুক ময়দানে মাহফিল হয়ে যায়, বসতে পারতাম, কিন্তু আসতে পারবেন না, কারণ আপনার মতো আমার মতো অনেক মানুষ এখন প্যারালাইজ হয়ে ঘরের মধ্যে আছে, আছে না নাই? অনেক মানুষ স্ট্রোক করে ঘরে পড়ে আছে, মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে মন চায়, পারে না, ঠিক কিনা বলো? ও মুসলমান, সময় চলে যাইতেছে, রাতের পর দিন, দিনের পর রাত, এজন্য আর সময় নষ্ট করিও না। আমরা এখানে যারা বসছি, আমাদের জীবনে এমন কোন মানুষ নাই যে আমাদের জীবনে গুনাহ নাই। প্রত্যেকের জীবনে কম বেশি গুনাহ আছে না নাই? আমরা গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? আল্লাহ বলে, গোলাম, তোমার গরমের প্রয়োজন, আগুনের কাছে যাও, গরম তাপ পাইবা। ঠান্ডার প্রয়োজন, ভারতের কাছে যাও, ঠান্ডা পাইবা। ঝাল খাবার প্রয়োজন, ঝাল মুখে দাও, ঝাল পাইবা। টক খাওয়ার প্রয়োজন, তেঁতুল মুখে দাও, টক লাগবে, ঠিক কিনা? ও গোলাম, তোমার জীবনের গুনাহ মাফ করাইতে চাও, ঘরে বসে থাকলে মাফ হবে না, দোকানের মধ্যে আড্ডা দিলে গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ যদি করাইতে চাও, কুনু মা'আস সাদিকিন। নেককার মুত্তাকি আল্লাহওয়ালা নামাজি যারা, তাদের সংস্পর্শে চলে যাও, তাদের কাছে চলে যাও। এই ময়দান এমন একটা ময়দান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আমার কোন উম্মত যখন নেক কাজ করার জন্য ঘর থেকে প্রথম কদম দেয়, প্রথম কদম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, বান্দা যদি নেককার সম্বোধন কইরা, নেককার আল্লাহ ওয়ালাদের মজলিসে বইসা, জিকিরের মজলিসে বইসা, ওয়াজ মাহফিলের মাজালিসে বইসা আখিরি মুনাজাতে বলে আল্লাহ, বলেন না আল্লাহ, ও দয়ার মালিক, আমার মতো না ফরমান গুনাহগার কেউ নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি গড়াইয়া পড়তে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ কইরা তোর নামটা জান্নাতের খাতায় লিখতে দেরি করি না। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, আমার বান্দা বান্দীরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, এখন কুল্লাই কিনারে নাই, সামনে তাকাও পিছনে তাকাও, শুধু অন্ধকার। ও বান্দারা, তোমরাও না তাকনা তুমির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর
দরবার থেকে নিরাশ হইও না, কারণ আমি আল্লাহর দরবারটা নিরাশ হওয়ার দরবার না। দুনিয়ার ধন ভান্ডার এক সময় শেষ হয়ে যায়। দুনিয়ার সন্তান যদি মাকে মা বলে বারবার ডাক দেয়, মাও এক সময় বিরক্ত হয়ে যায়। সন্তান যদি বাবাকে বারবার বাবা বলে ডাক দেয়, বাবা এক সময় বিরক্ত হয়ে যায়। বন্ধু যখন বন্ধুকে বারবার ডাকে, মেসেজ করে, এক সময় বন্ধু বিরক্ত হয়, মোবাইলটা বন্ধ করে দেয় অথবা নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন মায়া, এমন দয়ার আল্লাহ। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, দুনিয়ার সব মানুষ বিরক্ত হয় বারবার ডাকলে, আমি আল্লাহ এমন মায়ার, এমন দয়ার। এই বান্দা, তুই যখন আমি আল্লাহকে একবার ডাক দাও, আমি আল্লাহ তোর একবার ডাকে ৭০ বার জবাব দিয়ে বলি, বান্দা ডাকো কে? ওরে বান্দা, যখন বিপদে পড়ে যাও, সমুদ্রের মধ্যেও যদি বিপদে পড়ো, ভাই নাই, বন্ধু নাই, মা নাই, বাপ নাই, ডাকলে কেউ শুনে না। ওই সমুদ্রের মধ্যে বিপদে পড়েও যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাম, আমি আল্লাহ হাজির। ও বান্দা, আগুনের মধ্যে পড়তো, আগুনের মধ্যেও যদি বলো আল্লাহ তুমি কই, আমার আল্লাহ বলে আমি আল্লাহ হাজির। সন্ত্রাসীর কবলে পড়ে গেছো, এইখানে বসে যদি বলো আল্লাহ তুমি কই, আমি আল্লাহ হাজির। আমার আল্লাহর মতো মায়াবান কেউ নাই। ও যুবক ভাই, এখনো গড়া করতেছো, আয় জীবনের গুনার জন্য একজনের কাছে সিলিন্ডার করতে হবে কি? আমার আল্লাহ বান্দাকে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে। আমার আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে দেয়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলি শোনার ইচ্ছা আসেনি? রুচি আসেনি আপনাদের? মুসা পয়গম্বরের জামানা আল্লাহ বান্দাকে কেমনে মাফ করে দেয়। ও যুবক ভাই, দুনিয়ার মানুষের কাছে মানুষ হেরে গেলে লজ্জিত হয়ে যায়, সম্মান কমে যায়। আর বান্দা যখন আল্লাহর কাছে নিজের জীবনের গুনার কথা স্বীকার করে, ওই বান্দার মান ইজ্জত বাড়িয়ে দেয় কি? মুসা পয়গম্বরের জমানা চলতেছে, পয়গম্বর জমানা চলতেছে, আসমান থেকে জমিনে কোনো বৃষ্টির ফায়সালা নাই। বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, ও দয়ার মালিক, আসমান থেকে জমিনের বৃষ্টির ব্যবস্থা করো। বৃষ্টি না হওয়ার কারণে জমিনটা ফেটে চৌচির হয়ে গেছে, কোনো ফসল হয় না। আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আসমান থেকে বৃষ্টি হবে, তবে আপনাকে একটা কাজ করা লাগবে। ও আল্লাহ, কি কাজ করব? কাজটা হলো, আপনি আপনার উম্মত নিয়ে, জাতি নিয়ে খালি ময়দানে চলে যাবেন। যাওয়ার পর 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যদি দোয়া করি, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেব। মুসা পয়গম্বর আল্লাহর অর্ডার মতো তার জাতি নিয়া, উম্মত নিয়া খালি ময়দানে চলে যাওয়ার পর 2 রাকাত সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, ও দয়ার মালিক, তোমার কথা মতো নামাজ আদায় করলাম, এখন তুমি আসমান থেকে বৃষ্টি দাও। দোয়া চলতেছে। আল্লাহ তাআলা জানায় দেয়, এ মুসা পয়গম্বর, দোয়া করতেই থাকবা, আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা হবে না। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ, তুমি তো আমাকে একটু আগে বললা আমি দোয়া করলে আমার জাতি নিয়ে আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করবা, এখন আবার বলতেছো বৃষ্টি হবে না, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ বললেন, মুসা পয়গম্বর, আমি বলেছি দোয়া করলে আসমান থেকে বৃষ্টি দেব, আবার আমি বলতেছি ওই জাতি নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করলে বৃষ্টি হবে না। কারণ কি জানো? তুমি যেই জাতি নিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছো, ওই মাজালিসের মধ্যে আমি আল্লাহর একজন নাফরমান বান্দা আছে, জিনাকুর। ওই বান্দা আমি আল্লাহর নাফরমানি করেছে, জিনা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, ওর উপর আমি রাগ হয়ে গেছি, ওর উপর আমি আল্লাহ বেজার। ও যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে, আমি আল্লাহ
আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করব না। ও মুসা তুমি জানায়া দাও জিনা করকে আসো, ময়দান থেকে ভেগে যাও। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানায়া দেয় এই দুনিয়ার জমিনের মধ্যে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে, আসমান থেকে এমন গজব আসবে ওই গজব জমিন আল্লাহরা ফিরাইতে পারবেন না। বলেন কয়টা গুনাহ? জোরে বলেন কয়টা? মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সমাজের মধ্যে যখন দুইটা গুনাহ বেড়ে যায়, আসমান থেকে এমন গজব আল্লাহ নাযিল করে ওই গজব জমিন আল্লাহরা ফিরাইতে পারে না। এক নাম্বার গুনাহ হলো জিনা, দুই নাম্বার গুনাহ হলো সুদ। ও শিক্ষিত সমাজের মুসলমান, আমি জানতে চাই বর্তমান দুনিয়ায় জিনা আছে না নাই? বেশি না কম? সুদ আছে না নাই? সমাজের রন্ধে রন্ধে সুদ, সমাজের রন্ধে রন্ধে জেনা আর জেনা। জেনাকে মানুষ গুনাহ মনে করে না, সুদকে মানুষ গুনাহ মনে করে না, মিথ্যা বলা যে কবিরা গুনাহ এইটাকে মানুষ গুনাহ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা জানায় দেয় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জালেমান স্তরে যত আযাব আর গজব দেখো এগুলা সব তোমাদের হাতের কামাই। বান্দা হাত দিয়ে কামাই করো, অন্যায় করো, অপরাধ করো, জিনা করো, সুদ খাও, ঘুষ খাও, বেনামাজি হও, যাকাত দাও না, হজ করো না, রমজান মাসে রোজা রাখো না, অর্থাৎ এমন কোনো আকাম নাই ও মানুষ তোমরা করো না। আর যত আযাব হয়, বড় বড় সিটার হয়, করোনার মতো মহামারী হয়, এগুলা তোমরা হাত দিয়ে কামাই করছো। কে বলছে? জোরে বলেন। তাহলে পয়গম্বর বলেন সমাজে যখন দুইটা গুনাহ বেড়ে যাবে তখন আসমান থেকে গজব আসবে, ওই গজব জমিন আল্লাহ ফিরাইতে পারবে না। এক নাম্বার গুনার নাম হলো জিনা, দুই নাম্বার গুনার নাম হলো কি? আরো জোরে বলেন। ও মুসলমানের সম্পর্কে আমি আলোচনা করব না, তবে আপনারা ভালো করে জানেন সুদখোরের কোন ইবাদত আল্লাহ কবুল। নামাজ করেন, হজ করেন, যাকাত দেন, যত ইবাদত করবেন সুদের কাঁটা যতদিন পর্যন্ত নাম থাকবে ততদিন পর্যন্ত কোন ইবাদত কবুল করবেন না কে? আরো জোরে বলেন। এই 14 বার মক্কায় দৌড়াইছি, দাড়ির মধ্যে বিন্দে লাগাইছি, এরপর সিবাজাবায় সিস্টেমে সুদখোর আছে না নাই? তবে ভুইগড় এই অঞ্চলে নাই, অন্যান্য জায়গায় আছে। জেনার কারখানা, ঘরে জেনা, বাইরে জেনা, মার্কেটে জেনা, চতুর্মুখী জেনা, রহমত আসবে কেমনি? আর জেনার মূল উৎপত্তি বর্তমান জামানায় যেটা হলো কারণ, ওই কারণের নাম হলো মোবাইল। মোবাইল যত বেড়ে গেছে, জেনার সংখ্যা বেড়ে গেছে, প্রেম প্রীতির সংখ্যা বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে, নির্যাতন বেড়ে গেছে, চরিত্র অবক্ষয় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মোবাইলের কি ফজিলত জানো? 2 দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভাইরাল, 11 বছর একটা মেয়ের বয়স, সুবানাজারি কচু নাম মনেও নাই। কি কি এই যুবকেরা জানে? সুবা নামের কলঙ্ক সন্তান। মোবাইলের কত ফজিলত যুবক, 11 বছর মাত্র বয়স, মায়ের হয়েছে ক্যান্সার রোগ, মায়ের শেষ থেরাপি দেওয়ার জন্য ঢাকা চিকিৎসা নেওয়ার জন্য আসছে, মেয়েও মায়ের সাথে আসছে। ওই মায়ের হসপিটালে রাইখা মেয়ে পলাইয়া চলে গেছে। সব জায়গায় খবর ছড়াই দিয়েছে মেয়ে নাই। মেয়েকে পুলিশ পাইলো, পাওয়ার পরে জিজ্ঞাসা করছে ঘর থেকে কেমন কি জন্য নামছো? ঘরের মধ্যে ভাল লাগে না। বয়স কত? কথা কয় না। তার চেহারার মধ্যে কোনো দুঃখের ছাপ নাই, আনন্দ, খুশি খুশি। ছেড়ারে পাইয়া খুব, ছেড়ারে কেমনে পাইলি? টিকটকে পরিচয় হয়েছে, ও করছে টিকটক, সব হয়ে গেছে ঠিকঠাক। কথা কয় না। মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা কয়। অল্প বয়সের পোলা মাইয়া, ছোট্ট ছোট্ট পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। কথা বলো ঠিক কিনা?
রেডিও তুইয়া ট্যাব আসিল, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইল, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাহা আছে, আরো কত কিছু আছে বাজে। যুবক আর যুবতী মোবাইলে দেখতেছে কথা পায়, এসব কিছু দেখা ওরা নেশায় মেতে সে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে কথা বলে ঠিক কিনা? কাছে থেকে বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। বন্ধু বন্ধুর কাছে ফোন দিয়েছে, দোস্ত তুই কই? আমি আছি ভুইগর, আসলে বাটপার আছে সাইনবোর্ড। এইরকম মিথ্যা বললেওয়ালা সোনার যুবক বাংলাদেশে একজন নাই। আব্বাই বলতেছে আপু তুই কই? আমি চাচারা, আসলে চাচারা নাই, ও গেছে রান্না পার্কে। এইরকম মিথ্যা বললে হলো সোনার যুবক বাংলার জমিনে, বিশেষ করে ভুই করে অথবা আমার এই প্যান্ডেলে আমি আপনাদের পক্ষে মেয়ে উল্টো জান খেয়াল। মোবাইলে মিথ্যা বলতেছে, মুরব্বীও মিথ্যা বলে। স্বামী স্ত্রীকে বলতেছে তুমি কই? আমি ঘরে তরকারি করতেছি, আসলে মোবাইলে আর একজনের লাগে সেটিং করতেছি। স্ত্রী বলতেছে জামাই রে, জামাই তুমি কই? আমি কাজ করতেছি, আর এক শরীর নিয়ে ভাগছি। আসেনি আসেনি? এই যে মোবাইলের গজবে যুবক যুবতী সব শ্রেণীর লোকে এই মোবাইলে ধ্বংস করে দিছে। আর একটা ধ্বংস করছে, সেটা হলো মাধব। কথা কন? এই যে আপনাদের এলাকা চিপাচা ভাই, এমন কোন জায়গা নাই যে মাধব নাই। 15 বছর 16 বছর 12 বছর যুবক, চেহারার গালের চিপা চাপা চাপড়া চোপড়া ভাঙ্গিয়া সব ভিতরে ঢুকে গেছে গা, হাঁটতেও পারে না। আবার প্যান লাগাইছে সিরা উড়া দুরা, কথা হয় না। আগে প্যান্ট শার্ট ছিঁড়ে গেলে মায়ের ছিঁড়াই দিত, আপনার হয়েছে এখন টেইলার তো ছিনা টেইলার মা তখন পাওয়া যায় একটা দোকানদার, ভালো সিরা প্যান্ট কোনটা চোখের বাড়ি কর, কথা হয় না। এই যুবক সিরা প্যান্ট কেন হাতের কথা নাউজুবিল্লাহ জোরে কর। সিরাত কি আল্লাহ? যুবক ভাইরা রাগ করিস না, আমি তোদের সত্যি না বন্ধু হিসেবে বলতেছি। কই গেল আখলাক, কই গেল চরিত্র? একসাথে 3 জন 4 জন যুবক স্টার্টিং পজিশনে দাঁড়াইয়া প্রস্রাব করে, একজন আরেকজনের দিকে তাকাইয়া মাপে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। বলেন মাফ করে দেয় কে? তুমি তো বললা বৃষ্টি দান করবা, দোয়া করলে, এখন আবার বলতেছো দোয়া করলে কবুল হবে না। কারণ কি? এই ময়দানে একজন জিনাখোর আছে, যতক্ষণ পর্যন্ত জিনাখোর ময়দান থেকে ভেগে না যাবে বৃষ্টির ফয়সালা হবে না। মনে আসেনি আপনাদের? মুসা পয়গম্বর তারাই বলছে, এ মাতাজির মধ্যে কি আছো জিনাখোর, ভেগে যাও। তোমার উপর আল্লাহ রাগান্বিত হওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি নাই, ভেগে যাও ভেগে যাও। জিনাখোর যুবক ময়দানে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে মানুষ ভর্তি মজালিস। এখন যদি মসজিদ থেকে উঠে যায় সবাই আমাকে চিনে ফেলবে, অমুকের সন্তান, অমুকের নাত, অমুকের ভাই। আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। যুবক রে, আল্লাহর বান্দা জিনাখোর, এদিকেও যাওয়ার সুযোগ নাই, কোন দিকে যাওয়ার সুযোগ নাই। মাথাটা নিচা করে দিয়া আল্লাহকে ডাকতেছে, আল্লাহ। বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। ডাকতেছে দয়ার মালিক আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। তুমি না বলছো বান্দা একবার তোমাকে ডাক দিলে 70 বার জবাব দাও। আল্লাহ আমি গুনাহগার হয়ে গেছি, আমি তো গুনাহ করে ফেলছি, আমার মতো গুনাহগার এই মাজারে কেউ নাই। তুমি আমার উপর এমন অসন্তুষ্ট হয়ে গেছো, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছো। আল্লাহ আমার তো যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও, আমি যতদিন বাঁচবো আর কোনোদিন জিনা করব না, অন্যায় করব না, তোমার বিরুদ্ধে যাব না। আল্লাহর বান্দা জিনা এমন ভাবে কান্না করেছে, চোখের পানি দেখে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? হ্যাঁ, মরে গেলে সুবহানাল্লাহ বলার সুযোগ পাইবেন?
এ মুসলমান সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেক দ্বারা ভরে যায়। আরো জোরে। শুধু তাই নয়, সুবহানাল্লাহর ওজন কত? পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা তাকে পৃথিবীর বাদশা বানিয়েছেন, তখ্ত সুলাইমানি দান করেছেন। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি খিদমতি খাতেমশ দেওয়া পড়ি। সুলাইমান নবীকে দিন পরিসর আল্লাহ তাআলা অধীনস্থ করে দিয়েছেন। তখ্ত সুলাইমান, এই তখ্ত সুলাইমানি দিয়ে যখন যেটা মুখ যায় বাতাসে উইড়া উইড়া যায়। সুলাইমান নবী তখ্ত সুলাইমান দিয়ে চলতেছে। আল্লাহর বান্দা একজন যুবক জমিনে কৃষি কাজ করতেছে। আসমানে তাকায় দেখি সুলাইমান নবী তখ্ত সুলাইমান দিয়ে দৌড়া। যুবক আশ্চর্য হইয়া কয় সুবহানাল্লাহ, আল্লাহ কি কুদরত! বাতাসের উপরে তখ্ত দিয়ে চলতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তখ্ত সুলাইমানি যুবকের সামনে হাজির। যুবক ভয় পেয়ে গেছে। বললাম সুবহানাল্লাহ। তখ্ত সুলাইমানি নবী আমার কাছে হাজির। ও নবী গো, আমি কি যেন অপরাধ করেছি? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সুলাইমান নবী ডাক দেখে, যুবক রে, তুমি কোনো ভুল করো নাই, তুমি কোনো অন্যায় করো নাই। আমি সুলাইমান নবী তখ্ত দিয়ে চলতেছি, তোমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে। তুমি মনে করছো এই তখ্ত সুলাইমানি জানি কত বড়। ও যুবক, তখ্ত সুলাইমানি বড় না। তুমি যে সুবহানাল্লাহ বলেছো, আমার তখ্ত সুলাইমানি, আমার রাজ্য যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তুমি যে সুবহানাল্লাহ বলেছো, এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার সুবহানাল্লাহ পাল্লা ভারী হয়ে যাবে। দুইটা না, জোরে না। যুবক মনে করছো তখ্ত সুলাইমানি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এত বড় পাওয়ার। আসলে সুলাইমান নবী বুঝাইতে চাইলেন, আমার এই তখ্ত বড় না, আমার এই রাজ্য বড় না, তোমার সুবহানাল্লাহ বড়। এদিকে আবার পয়গম্বর আর একটা মনে করছে, বলতাম নি। পয়গম্বর বলেন, উম্মত, চারটা কাজ করার ক্ষেত্রে চারটা শব্দ যদি ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর মধ্যে বরকত দান করবে, প্রত্যেকটা কাজের মধ্যে সফলতা দান করবে। কয়টা? চারটা শব্দ ব্যবহার করবার চার জায়গায়। আজকে যদি কোনো আপনার মনে না থাকে, এই চারটা শব্দ যদি ব্যবহার করতে পারেন, আমল করতে পারেন, জিন্দেগি সুন্দর করে দেবে। কি? আরো জোরে কর, জোরে কর। মুসলমানের ঘটনা মনে রাখকে ভাইরা আমার, আল্লাহ নবী জানাই উম্মত, চারটা শব্দ চার জায়গায় ব্যবহার করবা, তোমার জিন্দেগিতে বরকত আসবে, বিপদ আসবে না কোনো জায়গায়, মুসিবতে বড় বাড়া। এক নম্বর, আল্লাহ নবী বললেন, উম্মতের দল, তোমার জীবনে যত ভালো কাজ করবা, ভালো কাজ করার শুরুতেই তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আপনার আমার জিন্দেগিতে যত ভালো কাজ হবে শুরু হবে কার নামে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর কত পাওয়ার, এটা একটু পরেই বলতেছি, ভুলে যাইতে পারি। দুই নম্বর নবী বললেন, উম্মত, ভালো কাজ তো করবা, বিসমিল্লাহ দিয়ে শুরু করবা। দুই নম্বর কাজটা যখন শেষ হয়ে যায়, জবান দিয়ে বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকর, কারণ তুমি তৌফিক দিয়েছো বিদায় আমি কাজটা করতে পারেছি। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, মাহফিলে আসছেন, শুকর হবে কার? আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বিদায় আসতে পারছি, আলহামদুলিল্লাহ। দোকান খুলে বেচা কিনা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। খাবার খেয়ে তৃপ্তি হয়েছে, আলহামদুলিল্লাহ। একজনকে খাওয়াইয়া তৃপ্তি পাইছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ ভালো কাজ শেষে জবান দিয়া শুকর আদায় হবে একজন, আর তিনি কি? তিন নাম্বার নবী বললেন, উম্মত, আল্লাহর কোন কুদরত দেখার পর জবান উচ্চারণ করবা সুবহানাল্লাহ। আরো জোরে। চার নাম্বার, আল্লাহ নবী বলেন, উম্মত, ভবিষ্যৎ কোন ওয়াদা রক্ষা করার জন্য জবানে বলবা ইনশাআল্লাহ। ও ভাই, অমুক জায়গায় যাবানি, ইনশাআল্লাহ। মাহফিলে যাবানি, ইনশাআল্লাহ। একজনের দাওয়াত দিয়েছে, আপনি গ্রহণ করছেন, ইনশাআল্লাহ যাব। অর্থাৎ ভবিষ্যৎ প্রত্যেকটা কাজের জন্য ভরসা হবে কার উপরে? বলেন কার উপর? তো হাত তুলে বলেন কার উপর?
চারটা আমল যদি জিন্দেগিতে শুরু হয়ে যায় বরকত দান করবে কে? এক নম্বর, মুসলমান প্রত্যেকটা ভালো কাজ শুরু করার পূর্বে জবান উচ্চারণ করবা বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি ওই আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মুসলমান ঘর থেকে বের হয়েছেন, বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ও মুসলমান খাবার খাওয়া শুরু করেছেন, জবানে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ও মুসলমান যত ভালো কাজ করবেন জবানে কার নাম দিয়ে শুরু করবেন? আরো বলবেন কারণ কারণ বিসমিল্লাহর কত পাওয়ার জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 114 সূরার 113 সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করেছেন। শুধু তওবা সূরা তওবার মধ্যে আল্লাহ তাআলা এককভাবে বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত ভালো কাজ করেছেন জবানে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু তাই নয়, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পত্রিকা লিখেছেন প্রত্যেকটা পত্রিকার শুরুতে চিঠির শুরুতে ব্যবহার করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলে মুফাসসিরিনে কিরাম তাফসীর লিখেছেন বিসমিল্লাহ কত পর আল্লাহ রাব্বুল। আপনাদের কষ্ট হয়, আপনারা বোঝেননি, কিন্তু আমাদের কথা কাজ হয়। মুফাসসিরিনে কিরাম তাফসীর লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করেছেন, আসমানি কিতাব। 104 খানা কিতাবের মধ্যে যত ইলম আছে আল্লাহ তাআলা সমস্ত ইলম প্রধান 4 খানা কিতাবের মধ্যে দিয়েছেন। ওই 4 কিতাবের মধ্যে যত জ্ঞান আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞান পবিত্র কিতাব কালামুল্লাহর মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ মুফাসসিরিনে কিরাম বলেন শুধু কোরআনুল কারীমের মধ্যে সব কিতাবের জ্ঞান দেওয়ার পরে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছেন। ওই সূরা ফাতিহার মধ্যে যত মর্যাদা জ্ঞান আছে আল্লাহ তাআলা বিসমিল্লাহর মধ্যে দিয়ে দিয়েছেন। বলে বিসমিল্লাহর মধ্যে যত পাওয়ার আছে ওইটা আল্লাহ তাআলা বিসমিল্লাহর বাইরের মধ্যে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তাহলে পবিত্র 4 আসমানি 104 খানা কিতাবের সমস্ত জ্ঞান মর্যাদা ফজিলত আল্লাহ তাআলা শুধু বিসমিল্লাহর বাইরের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসলমান বিসমিল্লাহর কত পাওয়ার! পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন এর জামানা চলতেছে। রোম সম্রাটের মাথা ব্যথার জন্য ডাক্তার কবিরা সব দেখাইছে, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। রোম সম্রাট আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে, আমার মাথা ব্যথা ভালো হয় না, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের জন্য একটা টুপি পাঠাইলেন। রোম সম্রাট টুপি যতক্ষণ মাথায় রাখে ততক্ষণ মাথার ব্যথা থাকে না। আল্লাহু আকবার। যখন মাথা থেকে টুপি খুলে ফেলে তখন আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আবার মাথায় দিলে মাথা ব্যথা ভালো। টুপি খুলে চিন্তা করলো কিরে ওমর টুপি দিলেই মাথা ব্যথা ভালো হয়ে যায়, টুপি খুলে ফেললি আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। টুপির মধ্যে তদারকি করে দেখে কোনো মন্ত্র নাই, শুধু লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু তাই নয়, ঈসা নবী জমানার একটা ঘটনা। ঈসা পয়গম্বর একটা কবরের পাশ দিয়ে যাইতেছে, তাকে কবরের মধ্যে প্রচন্ড আযাব। পয়গম্বরকে আল্লাহ তাআলা সবকিছু বোঝার তৌফিক দিয়েছে। কবর দিয়ে কবরের পাশ দিয়ে যাইতেছে, দেখতেছে কবরের মধ্যে আযাব হয়। কিছুদিন পরে আবার ওই কবরের পাশ দিয়ে যায়, দেখতেছে কবরের মধ্যে কোনো আযাব নাই। কবরের মধ্যে আল্লাহ আযাব মাফ করে দিয়া জান্নাতে সুসজ্জিত করে দিয়েছি। ব্যাপার কি? ঈসা পয়গম্বর বললেন, ও মালিক গো, কয়দিন আগে দেখলাম কবরের মধ্যে আযাব হয়, এখন আবার দেখতেছি কবরের মধ্যে শান্তি, ব্যাপার বুঝলাম না। আল্লাহ বলে, ও পয়গম্বর ঈসা,
এই একজন এই কবরের মধ্যে আমি আল্লাহর একজন বান্দা ছিল, গুনাহগার নাফরমান, মারা গেছে এমন অবস্থায় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। সন্তানটা জন্ম হওয়ার পর ওই সন্তানের মা তাকে ভর্তি করেছে আল্লাহর কালাম শেখার জন্য। আল্লাহর বান্দার সন্তান মাত্র মক্তবে যাইয়া জবানে উচ্চারণ করছে বিসমিল্লাহির রহমানির রহিম। যেই সন্তান দুনিয়ার জমিনে বলে আল্লাহ রহমান আল্লাহ রহিম, আচ্ছা এই সন্তান ঘোষণা দেয় আল্লাহ রহিম আল্লাহ রহমান আল্লাহ দয়ালু, তাহলে আমি আল্লাহ রহমান রহিম ঠিকই ওই সন্তান বলার কারণে, অক্ষর পড়ার কারণে, বিসমিল্লাহ বলার কারণে আমি আল্লাহ সন্তানের বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই নয়, বিসমিল্লাহর কত পাওয়ার। ও মুসলমান, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বিসমিল্লাহ জানা নাই। যখন আপনি মৃত্যুর পর কবরস্থ করা হয়, তখন আপনাকে যখন কবর দেয় তখন বলে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলেন বিসমিল্লাহ আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন বিসমিল্লাহর কত পর। দুনিয়াতে যত হালাল পশু আছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই না করলে ওটা হালাল হবে না। আল্লাহু আকবার। এ মুসলমান, খাবার খাবেন বিসমিল্লাহ বলবেন, দোকানদারি করবেন শুরু করার শুরুতে বিসমিল্লাহ বলবেন। বান্দা যে জায়গায় যাইতেছেন আল্লাহর নামে যদি শুরু করা হয় তাহলে ওটার মধ্যে বরকত দান করেন কি? পয়গম্বর বলেন যে কাজের মধ্যে বিসমিল্লাহ নাই ওটা হলো লেজ কাটা, ওটার কোনো পূর্ণতা আসে না। কারণ যেই কাজ বিসমিল্লাহ বলে শুরু করা হয় না, যেই কাজের মধ্যে আল্লাহর নাম নাই ওই কাজে শয়তান ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, ওইটা কোনো সাকসেস হইতে পারে না। এজন্য মুমিন আপনি আমি প্রত্যেকটা কাজ শুরু করব একজনের নামে, তিনি কে? আল্লাহ। তো হাত তুলে বলেন কে? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আবার জিকিরে তাল উঠাইতে না, কয় হায় 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 জালালে আছে না নাই? অমুক বাবা তমুক বাবা কসু বাবা খেতা বাবা আছে না নাই? কোন বাবা বাবা নাই, জিকির হবে একজন যাবে তরিকা মুসলমান। এগুলো সব ভণ্ড যারা জিকিরকে স্টেজের মধ্যে নাচার আড্ডা করা বানায়, নাচ গান করে, এটা কখনো ইসলাম হতে পারে না। ঠিক কি বলেন? এটা ভণ্ডামি ছাড়া কিছুই না। জিকিরের শব্দ হবে স্পষ্ট সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা শব্দ জবানে স্পষ্ট করে বলার মানে হলো জিকির। ঠিক কি বলেন? ভাইরা আমার, তাহলে প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে বরকত দান করবেন কে? আরো জোরে বলেন কে? মুসলমান, পুরো থেকে কোনো আমল যদি নাও নিতে পারেন, আজকে থেকে ওয়াদাবদ্ধ হন আমার জীবনে যত ভালো কাজ করব বিসমিল্লাহ দিয়ে শুরু করবো, বলেন ইনশাআল্লাহ। ভালো কাজ শেষ হওয়ার পর দেখবেন আপনারা বিসমিল্লাহ দিয়ে যে কাজ শুরু করে ওটার মধ্যে বরকত হয়ে যায়। আর একটা মাসালা শিখিয়ে দেই, বিসমিল্লাহ কি আল্লাহু আকবার বলে কোন হালাল পশু জবাই না করলে ওই পশু খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। এই যে আমাদের কসাই ভাইরা গরু জবাই করে, খুব সতর্ক, বিসমিল্লাহ কি আল্লাহু আকবার না বলে গরু জবাই করলে গোশত খাওয়া হালাল না হারাম? বিশেষ করে মুরগির দোকানে যখন অনুষ্ঠানের মুরগি ৫,০০০, ১,০০০, ২,০০০, ১০০, ২০০ মুরগি জবাই দেয়, ওমানি কানে বিসমিল্লাহ নাই, আল্লাহু আকবার নাই, এই মুরগি খাওয়া কোনোদিন হালাল হবে না। এজন্য যারা অনুষ্ঠান করবেন নিজেরা ধারে থাকা তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলাইয়া বলাইয়া জবাই দেওয়া লাগবে। কারণ জবাই হবে একজন নামে, তিনি কি? আরো জোরে বলেন কে? ২ নম্বর ভালো কাজ যখন শেষ হয়ে যায় জবানে বলবেন আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তৌফিক দিয়েছে, ও মালিক তোমার শুকর। ৩ নম্বর আল্লাহর কোন কুদরত দেখার পরে জবানে বলবেন সুবহানাল্লাহ। ৪ নম্বর ভবিষ্যৎ কোন কাজের জন্য জবানে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। বলেন এই 4 কাজটা আমরা করতে পারবো কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও মুসলমান
ওই যে না করে যুবক মুসা আলাইহিস সালাম যখন বলেছে বান্দা উম্মত ভেগে যাও, তোমার কারণে আসমান থেকে বৃষ্টি হয় না, আল্লাহর বান্দা ডানে তাকায় বামে তাকায়, যাবার কোনো জায়গা নাই, নিচের দিকে তাকাইয়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি না বলছো তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি না বান্দা একবার ডাক দিলে তুমি 70 বার জবাব দাও, আল্লাহ আমি আর কোনোদিন জিনা করবো না, আমি আর কোনোদিন তোমার হুকুম ছাড়বো না, এই সমাজ থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর বান্দা চোখের পানি আল্লাহ কবুল করে, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর বললেন, ও মালিক গো, তুমি একটু আগেই বললা যে রাখর যতক্ষণ পর্যন্ত ময়দান থেকে না উঠবে তুমি বৃষ্টি দান করবে না। আমি তো এলান করলাম, একজন মানুষ তো মজলিস থেকে উঠলো না, তুমি আমাকে জাতির সামনে আমাকে তুমি মিথ্যা বানায় দাও, জাতির সামনে আমাকে ধোঁকাবাজ বানায় দে না। আল্লাহ ডাক দেখায়, মুসা আমি হইলাম খালিক, তুমি হইলাম মাখলুক। মুসা আমি বান্দা খুব মায়া করে বানাইছি, দয়া করে বানাইছি। ও পয়গম্বর তুমি যখন বলেছো যে না করে ভেগে যাও, আল্লাহর আমার বান্দার ভেগে যাওয়ার কোনো জায়গা নেই। আমার বান্দা মাথাটা ডোবাইয়া আমি আল্লাহকে এমন ভাবে ডাকতেছি, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে দুশ্মনে গেছি। আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করিয়া আসমান থেকে বৃষ্টি নাযিল করেছি। ও ওই ঘরের মুসলমান, ওই জিনা করে যুবককে যে আল্লাহ মাফ করছে তওবা করার কারণে, ওই আল্লাহ এখনো আছে না? আর জোরে বলেন আছে না নাই? আমরা যদি এই ময়দানে বসিয়া আখিরি মোনাজাত আমার আল্লাহ বলেন, আল্লাহ কি আল্লাহ, আল্লাহর কাছে বলতে পারি, ও দয়ার মালিক আমার মতো গুনাহগার আসমানের নিচে কেউ না, জমিনের উপরে কেউ নাই, বলেন আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ভাইরা আমার লম্বা নয়, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, গভীর মনোযোগ। যুবক ডাইনে যাওয়ার সুযোগ নাই, বামে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই বান্দারের দল আমি আল্লাহকে ভয় কর। কাকে কাকে? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই বান্দার আমি আল্লাহকে ভয় কর। মুসলমান বলেন, ইমানদার মুসলমান একজনকে ভয় করবে, তিনি কে? মুসলমান দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় পায় না, মুসলমান কোন জাল জুলুমকে ভয় পায় না, এমনকি মুসলমান মৃত্যুকে ভয় পায় না। এইখানে আমরা যারা আছি যে প্রশ্ন করি, মুসলমান আল্লাহকে ভয় করেননি, সবাই এক বাক্যে বলবেন অবশ্যই আল্লাহকে ভয় করি, কিন্তু 3.5 বডির মধ্যে তাকাইলে বোঝা হয় আল্লাহর ভয় তো নাই, বরং আল্লাহর বড় দুশমন মনে হয়। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দার জীবনে কোন আল্লাহর হুকুম ছাড়ে না। যেই বান্দার জীবনে আল্লাহর ভয়, যে ব্যক্তি প্রকৃতপক্ষে আমার মালিক আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি আযান হইলে নামাজ ছাড়তে পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি রমজান মাসে রোজা রাখতে পারে না। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যাকাত ফরজ হইলে যাকাত না দিয়ে পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কোনোদিন হজ ফরজ হইলে হজ না কইরা পারে না। যে ব্যক্তি আমার আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কোনোদিন জিহ্বা লড়াইয়া মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু 90 ভাগ 92 ভাগ মুসলমানের দেশ, সব মুসলমান বলে আল্লাহকে ভয় করি। কেমন ভয়? হজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমানের গোষ্ঠী নাকটাইয়া ঘুমায়, ঘুম থেকে ওঠার পরে তো প্রশ্ন করো, মুসলমান আল্লাহকে কি ভয় করো? ও চোখ ডলবে আর বলবে আল্লাহকে ভয় করো। কথা বলো, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই ঢাকা শহর, নান্দেগঞ্জ শহর মসজিদের শহর, তারপর ফজরে মুসলমান
মুসল্লির সংখ্যা বেশি না কম? কথা বলেন কম না বেশি? অথচ যুক্তিতে কয় ফজরের সময় সবচেয়ে মুসল্লি থাকবে বেশি। কারণ কি? ফজর এমন একটা ওয়াক্ত, ওই সময় এলাকার সমস্ত মানুষ এলাকায় থাকে, কেউ কোনো কাজকর্মে থাকে না, কিন্তু ওই সময় মানুষ সবচেয়ে মসজিদে কম হয়। তবে ভুইগড় অঞ্চলের মসজিদ ফজরের সময় সব ভরে যায়, রমজান মাসের মতো হয়। হ্যাঁ ভাইরা আমার, ফজরের সময় মসজিদে যান, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহকে ভয় করে আর খাতা কম্বল গায়ে দিয়ে ঘুমায়। কথা বল ঠিক কি? আল্লাহ বলে আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে ও ঈমানদার, তোমাদের উপর রমজান মাস রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো। বাংলাদেশের মুসলমান রমজান মাসে আল্লাহকে ভয় করে, এই জন্য হোটেলের মধ্যে পর্দা লাগিয়ে খায়। কথা বলে আল্লাহর ভয় করেন তো খায়। চাল্লা হয়েছে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা এজন্য তোমাদের উপর ফরজ করলাম যাতে তোমরা তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারো। এ মুসলমান, এমন আল্লাহকে ভয় করে একটা হোটেল ওপেন রাখে না, সব হোটেল পর্দা লাগাইয়া জনমের মতো খায়, নামাজ নাই রোজা নাই, আল্লাহকে ভয় করে। মার্কেটে যাইয়া মার্কেট করতে করতে ক্লান্ত হয়ে যায়, স্বামী স্ত্রী মহিলা পর্দার মধ্যে ঢুকে খায়। এই কথা ঠিক কিনা? এগুলাকে আল্লাহর ভয়। আল্লাহ রোজা দান করলেন আল্লাহর ভয় অর্জন করার জন্য, কিন্তু রোজাকে মুসলমান লাগাইলো মার্কেট করার জন্য। কথা কয় না? একটা রোজাও রাখে নাই, তারাবিও একটা পড়ে নাই, যাকাতও দেয় নাই, কিন্তু মার্কেট করতে মোটেও কম করে নাই। অথচ আল্লাহ বলছে রোজা দিয়েছি জন্য যাতে তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো, আমি আল্লাহর প্রেম ঢুকাইতে পারো। ঠিক কিনা জোরে কও মুসলমান। এজন্য আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওই বান্দারের দল আমি আল্লাহকে ভয় কর। কেমন ভয়? বলে মুখে মুখে ভয় না, হাক্কাত তুকাতিহি, প্রকৃতপক্ষে ভয়। যেমনি ভয় করলে ছাত্র ওস্তাদকে ভয় করে, এজন্য ওস্তাদের সামনে বেদবি করে না। সন্তান মাকে ভয় করে, এজন্য মায়ের সামনে অপরাধ করে না। ঠিক কিনা বলেন? জনগণ পুলিশকে ভয় করে, এজন্য পুলিশের সামনে অপরাধ করে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি বলা ভয়? ভয় বলে বান্দা আল্লাহর ভয় কেমন? যেমন দিনের আলোতে কোটি টাকা পয়সা রয়েছে সেইটাও ধরে না, রাত্রের গভীরে লক্ষ লক্ষ টাকার বান্ডিল বাইছে সেটাও ধরে না, দিনের আলো দুজনের মধ্যে কম দেয় না, রাত্রের গভীর দুজনের মধ্যে কম দেয় না। অর্থাৎ দিনের আলো তো যেমনি আল্লাহর ভয়, রাত্রের গভীর অমনি আল্লাহর ভয়। কারণ আল্লাহ এমন রব, এমন স্রষ্টা, এমন খালেক, যেখানেই যান যে অবস্থায় যান আমার আল্লাহ দেখে কি দেখে না। ভাইয়ের আমার, আল্লাহর ভয় অন্তর তাদের আছে, তারা জীবন চলে যায়, সম্পদ চলে যায়, সব চলে যায়, তারপরও কোন সময় আল্লাহর হুকুম বাদ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রকৃতপক্ষে আল্লাহর ভয় কেমন? খলিফাতুর রাসূল, এ মুসলমান যুবক ভাইরা, বিরুদ্ধবাদীরা, পর্দানিশীন মা বোনেরা, ভালো করে শুনে নেন আল্লাহর ভয় কেমন জানুন। খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, দিনের বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালায়, আর রাতের বেলা ঘুরে ঘুরে রাষ্ট্রের অবস্থা পর্যবেক্ষণ করে আমার জনগণ কি কোন অবস্থায় আছে। ওমর ডাক দিয়া কয়, জান্নাতের সার্টিফিকেট তো ওমর ডাক দিয়া কয়, আমি ওমরের জামানায় একটা কুকুর বিড়ালও যদি না খায় মারা যায়, এই জন্য আল্লাহর আদালত আমাকে জবাব দিয়ে করা লাগবে। ওমরের জন্য দিনের বেলা রাষ্ট্র চালায়, রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেছি কোন জনগণের কি অবস্থা। ঘুরতে 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 মরুভূমির মাঝখানে চলে গেছে। যাওয়ার পর দেখতেছি ঘরের মধ্যে আওয়াজ শোনা যায়, দুইজন মহিলা কথা বলতেছে। দুইজন মহিলার মধ্যে একজন হলো মা আর একজন হলো মেয়ে। মা ডাক দিয়ে বলে, মেয়ে রে,
আমাদের সংসার চলে বরকির দুধ দিয়া। দুধ যেই পরিমাণ হয় ওই দুধ বিক্রি করি আমাদের সংসার চলে। মেয়েরে আজকে দুধ বরকিতে কি পরিমাণ দিয়েছে? মেয়ে ডাক দিয়া বলে, মা গো, প্রতিদিন যেই পরিমাণ দুধ হয় তার থেকে কিছু কম হয়েছে। মায়ে ডাক দিয়া কয়, অসুবিধা নাই, যেই পরিমাণ দুধ কম হয়েছে ওই পরিমাণ পানি মিশাইয়া দেওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে ওই বাড়ির উঠানের মধ্যে রাত্রে দাঁড়ানো, আর ওমর শুনতেছে মা বলতেছে দুধ যেই পরিমাণ কম হয়েছে ওই পরিমাণ দুধ পানি দিয়া বাড়ায় দিলে অসুবিধা নাই। মেয়ে রাত্রের গভীরে কেমন আল্লাহর ভয়, মেয়ে রাত্রের গভীরে ডাক দিয়া গায়, ও মা গো, তুমি কি জানো না ওমরের জামানা, ভেজাল করা যাবে না, অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না, ধরা পড়লে যাবেন নাই। ও মা, ওমরের জামানায় কোনো দুষ্কৃতি করা যাবে না। মা ডাক দিয়া কয়, এ মেয়ে, এই রাত্র গভীর, এখন কি ওমর আমাদের কথা দেখবেনি, আমাদের কথা শুনবেনি? আমরা যে দুধের মধ্যে পানি মিশাবো এইটা কি ওমর জানবেনি? আল্লাহু আকবার। মেয়ে ডাক দিয়া কয়, মা গো, ওমর হয়তো আমাদের কথা শুনবে না, দুধে পানি মিশাইলে ওমর দেখবো না। ও মা, তোমার কাছে জানতে চাই, বলো ওমরের রব তোমার রব আমার রব সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি দেখবে কি দেখবে না? আল্লাহু আকবার করে বলে, ও মা গো, ওমর হয়তো দেখবে না, ওমর হয়তো শুনবে না, কিন্তু ওমরের রব, তোমার রব আমার রব সৃষ্টিকর্তা আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। রাত্রের গভীরে যেই মেয়ে বলে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না, বলেন এই মেয়ের অন্তরে আল্লাহর ভয় আছে না? আর আমাদের মধ্যে কেমন ভাই, 1 টাকা পাইলে ধরে না, রাস্তার গোপনে লক্ষ টাকা পাইলে দাড়িওয়ালা টুপিওয়ালাও ছাড়ে না। এরকম ভয় করণে ওলা মানুষ আছে না নাই? এ কেমন মেয়ে রাত্রের গভীরে বলতেছে ওমর দেখবে না, ওমর শুনবে না, কিন্তু ওমরের রব আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাইয়েরা, আর একটা কথা আমার মনে পড়ে গেল, বলে যায়, যারা বিবাহ শাদী করেন নাই তারা একজন নেককার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার জীবনে একটা নেককার স্ত্রী দান করো। জোরে বলেন আমিন। যারা বিয়ে করছে তারা বুঝে আমিন, ব্যাপার কি? মুরব্বীরা কয় আমিন, আপনাদের খোরা কি কোনো নিয়ে আসেনি? এক তারেই তো সামনে তালে তালে আমিন কইছি, বাঙালি শব্দ তালের